স্বামীকে ঠকালে সেই ফল কখনো ভালো হয় না। আবিদা চেহারা সুরুত মনে হচ্ছে খুব ভালোই হবে। হায় রে হায়, সন্তান আছে, সন্তানের কথাও চিন্তা করলো না সে। শেষমেশ তার পরিণতি কি হলো? ঢাকা মেডিকেলে কে বা কারা একটা অজ্ঞাতনামা হিসেবে তাকে রেখে গেছে। ভাই, তার শেষ ঠিকানা কোথায় হবে এইটা নিয়েই পুলিশ প্রশাসন চিন্তিত ছিল। দর্শক শ্রোতা, আবিদা নামের এই মেয়েটি দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছিল এবং তার ঘরে একটি সন্তানও আছে। তো টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে, রাসেলের সাথে তার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে সে এই স্বামীর সংসার করবে না, এই সন্তান থাক সন্তানের জায়গায়, ওই স্বামী সন্তান রাইখা এই টিকটকার রাসেলের কাছে গিয়া সে বিয়ে বসে এবং সংসার করা শুরু করে। সংসার বেশ কয়েকদিন ভালোই যাচ্ছিল, হঠাৎ করেই তার স্বামীর সন্দেহ জাগা শুরু করলো। ভাই, অন্যজনের সংসার ছাইরা সে এখানে আসতে পারছে, এইটা ছাইরা অন্যজনের কাছে যাইতে পারবে। আমি বললাম না যে এটা কখনো ভালো হয় না। তো স্বামী তার প্রতি সন্দেহ পোষণ করা শুরু করলো এবং সে অন্তঃসত্ত্বা, তো 7 মাসের। তো সেক্ষেত্রে তার সন্দেহ যে এই সন্তানটা তার না, মানে পারিবারিকভাবে সন্দেহের সৃষ্টি হলো, পারিবারিকভাবে মনোমালিন্যর সৃষ্টি, সন্দেহের বীজ বুনে গেছে। তো স্বামীর সাথে স্ত্রীর প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা লাগা শুরু করে দেয়। হঠাৎ করে এমন একদিন এমনভাবেই আঘাত করলো যে আবেদার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ এবং বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি কইরা কোনো হাসপাতালে যখন জায়গা পাইল না, মানে তারা বুঝতে পারছে যে আবিদা এই দুনিয়াতে নাই, ওরা এই দুনিয়া না ফেরার দেশে তারা পাঠায় দিছে। তখন এই রাসেল চিন্তা করলো বসে বসে যে কিভাবে কি করা যায় যাতে আমরা ধরা না পড়ি, কারণ একদিন না একদিন আমরা তো ধরা পড়ে যাব প্রশাসনের কাছে। তখন তার মা এবং বোনকে বলল, বোরকা পরো, বোরকা পরো, মাস্ক পরো, পরার পরে তোমরা এইটাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাও এবং একটি ভুয়া পরিচয়ে অজ্ঞান হয়ে গেছে এই বলে তোমরা ভর্তি করাও, ভর্তি করায় তোমরা এখান থেকে কেটে পড়ো এবং ক্যামেরায় যাতে তোমাদের ছবি স্পষ্ট বোঝা না যায়। তো যখন দেখলো ঢাকা মেডিকেল, বা ঢাকা মেডিকেল না তো ঢাকা মেডিকেল, হ্যাঁ, তো ঢাকা মেডিকেল যখন দেখলো যে এরকম একটা ওর মানে পরিচয় গেছে, ঠিকানা অনুযায়ী গেছে, সেখানে কেউ কাউরে পায় নাই, ভুয়া ঠিকানা দিছে। পরবর্তীতে আসলে তারা সিসি ক্যামেরা দেখলো যে তারা মুখ ঢাকা, সেখানেও বোঝা যায় না। কিন্তু ভাই, যুগ কিন্তু ডিজিটাল। আপনি তো এনআইডি কার্ড করেছেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আবিদার ফিঙ্গারপ্রিন্ট নিল, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় কিন্তু সহজেই বের করে ফেললো পুলিশ এবং সেই পরিচয় ধরে গেল কোথায় কি বিয়ে হয়েছে না হয়েছে সকল কিছু এই রাসেলরে কিন্তু ধরে ফেললো। দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু রাসেল গ্রেপ্তার হয়েছে এবং আবিদা না ফেরার দেশে চলে গেল। আহারে, কি দরকার ছিল একজনকে ঠকানোর? আহা, কিছু বলবেন? এই রাসেলের কি সাজা আশা করেন? আর আবিদা সম্পর্কে কিছু বলবেন আপনারা? হ্যাঁ, এমন যেন কেউ না করে, সুখের সংসার ভেঙে এইভাবে আরেকটা সংসারে গেলে সন্দেহের বীজ বুনতেই পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয় না।